আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপদ যত বড়ই হোক এবং যত বড় দুশ্চিন্তাই থাকুক না কেন, আজকের এই ভিডিওতে বলা দোয়াগুলো পাঠ করলে সকল বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 5টি দোয়ার আমল সম্পর্কে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে দেশ, জাতি ও বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিশেষ কিছু দোয়া পড়ে আমাদেরকে আমল করতে হবে। নফল ইবাদত ও দোয়ার মধ্যে রত থেকে আমাদেরকে রাতগুলো অতিবাহিত করা উচিত। কেননা দুনিয়াতে কল্যাণ ও উপকার যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, তেমনি ভাবে বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে। যদি আমরা রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী দোয়া পাঠ করে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আত-তালাক আয়াত নম্বর 2 থেকে 3। প্রিয় দর্শক, বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার বিশেষ কিছু আমল রয়েছে। প্রথমত আমাদেরকে সেই আমলগুলো করতে হবে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই 5টি দোয়ার আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে সহযোগিতা করে বিপদ দূর করবে, মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2945। অন্য এক হাদিসে বলা হয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের বিপদের পরীক্ষা সবচাইতে কঠিন হয়। তারপরে যারা নেককার তাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে তার দ্বীনদারিতার অনুপাতে পরীক্ষা করা হয়। অর্থাৎ তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক, তার পরীক্ষা তত কঠিন হয়ে থাকে। যেমন আইয়ুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারা ধর্মের ক্ষেত্রে অনেক বেশি অনুসারী ছিল, তাই তাদের পরীক্ষাও অনেক কঠিনভাবে করা হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম 70 বছর যাবৎ রাজত্ব করেছিলেন, কোনো দুঃখ কষ্ট তার ছিল না। এমনকি এক ঝাঁক স্বর্ণের ফড়িং তার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। অজস্র নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তাই তার পরীক্ষাও অনেক কঠিন হয়েছিল। এমনকি 18 বছর পর্যন্ত সে বিছানা থেকে উঠতে পারেনি, কারণ তার শরীর পোকায় খেয়ে ফেলেছিল। তারপরও তিনি আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করতেন, কখনোই আল্লাহর নাফরমানি করেনি, বরং অসুস্থ থাকা অবস্থায় আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। তাই আল্লাহ তাআলা তার সকল অসুস্থতা এবং দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কেউ তার দ্বীনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে, তাহলে তাকে সে অনুপাতে পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগে থাকা এটা স্বাভাবিক বিষয়, কারণ বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এসবের মাধ্যমে। বিপদ আপদ দুঃখ কষ্টে থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেন যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2398। তবে বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। দর্শক, বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং সমস্ত পেরেশানি থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটি আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদ দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1518। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনি জানলেন বিপদ আপদ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম নীতি আমল সম্পর্কে। এখন আমি আপনাদেরকে জানাবো বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই 5টি দোয়া সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে এই দোয়াগুলো পাঠ করে প্রার্থনা করতেন। দোয়াগুলো সংগ্রহ করা হলো ইসলামিক আমল ইউটিউব চ্যানেল থেকে। সর্বপ্রথম দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আযাব থেকে, তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি, যেন তারা আমার কাছেই আসতে না পারে। দর্শক, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পড়তেন, সেটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কযাই ওয়া শামাতাতিল আ'দাই। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের দুর্বিষহ অসুবিধা থেকে, দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে। বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় আরেকটি দোয়া পড়তেন, সেটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস আসলিহ লি শানি কুল্লুহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। অর্থ, হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে বা সমস্যায় পড়েছেন, তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিপদগ্রস্ত লোক দেখলে এ দোয়া পড়বে। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার সৃষ্টি থেকে সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিরমিজি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের আযাব থেকে রক্ষার জন্য এ দোয়াও পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আর তোমার আযাব দিয়ে ধ্বংস করো না, বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করো। যে ব্যক্তি এই দুয়ার 5টি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই 5টি দোয়া স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন।